হ্যালো, হ্যালো, হ্যালো। এটা আমাদের লাস্ট মানে এই সপ্তাহের জন্য মানে যেটা অ্যাকচুয়ালি আগের সপ্তাহে হওয়ার কথা ছিল তার লাস্ট ক্লাস। মানে কোয়ান্টাম মেকানিক্সের এক্সামটা দেবার জন্য, কোয়ান্টাম মেকানিক্স 1 এক্সাম দেবার জন্য যা কিছু দরকার সেটা এই ক্লাসেই শেষ হবে। এটা আপলোড করবো, তার সঙ্গে সঙ্গেই আমি ওটাও কোয়েশ্চেনটাও আপলোড করে দেবো। বেশ, তো যাই হোক, প্রথম কথা হচ্ছে স্টেপ কি, ব্যারিয়ার কি, এটা আগে জেনে নিতে হবে। এই পার্টটা থেকে খুব অ্যাডভান্স কিছু পড়তে হবে না, কোনো কিছু ডেরিভেশনও করতে হবে না, এত জটিল প্রশ্ন দেবে না, খুব ছোট্ট ছোট্ট করে জেনে রাখতে হবে। স্টেপ কাকে বলে আমি বলেছিলাম, এইবারে স্টেপটা সম্বন্ধে সামান্য একাধটু কথা বলি। ভি জিরো হচ্ছে যদি একটা পোটেনশিয়াল স্টেপ বলো, মানে এমনি সিঁড়ির মতো একটা জিনিস। এইখানে হচ্ছে পোটেনশিয়ালটা জিরো, সেটা এইখানে এখানে জিরো আর এইখানে ভি জিরো। এইবার প্রথমে আমরা স্টেপ নিয়ে কাজ করব, তারপরে ব্যারিয়ার নিয়ে কাজ করব। দুই একটা ছোটখাটো জিনিস একটু বলে দেব, খুব বেশি সময় লাগবে না। এবারে দেখো, দুটো কেস হতে পারে, আমরা দুটো কেসই আলোচনা করব। এটাকে কপি করে রেখে দিই। যে প্রথম কেসটা হচ্ছে ই এনার্জি, একটু নামিয়ে দিই, এনার্জি লেস দেন ভি জিরো, মানে তুমি এগিয়ে যাচ্ছ, দৌড়াচ্ছ, এটা পার করতে তুমি পারবে না, তত এনার্জি তোমার নেই। তাহলে স্বাভাবিকভাবেই কি হবে, ইউ উইল রিফ্লেক্টেড ব্যাক, তুমি যেমন যাবে তুমি তেমনি চলে আসবে, এখানে তুমি পেরিয়ে যেতে পারবে না। বাট দেয়ার উইল বি আ ভেরি ফাইনাইট প্রবাবিলিটি যে তুমি এখানে সামান্য একটু তোমাকে পাওয়া যাওয়ার প্রবাবিলিটি থাকতে পারে। তো এটাকে যদি আমি আরো ঠিকঠাক করে আঁকি, একদম এইরকম এইরকম, সময় এখানে কমে তুমি জিরো হয়ে যাবে। এইটা তুমি প্রবাবিলিটি ডেন্সিটি এইভাবে ভাবতে পারো। রিফ্লেকশন কোফিশিয়েন্ট, এর ট্রান্সমিশন কোফিশিয়েন্ট সেটা শূন্য। এগুলো কিছু ডিরাইভ করার দরকার। আর এই প্রবলেমটার রিফ্লেকশন কোফিশিয়েন্ট এটা 1 হয়। ওয়েভ ফাংশনগুলো কিরকম হবে, এটা তো সিস্টেমটা দেখতে কেমন হবে, পাওয়া যাওয়ার প্রবাবিলিটি কেমন হবে সেটা বললাম। এই বাঁদিকের অঞ্চলে সাই সমান সাম কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্সই হবে। এইখানে যেহেতু বাঁদিকে পোটেনশিয়ালটা শূন্য, এটা তুমি অঞ্চল 1 বলতে পারো, এটাকে অঞ্চল 2 বলতে পারো। হ্যাঁ, কে ইজ তুমি শ্রোডিঞ্জার ইকুয়েশনে বসালেই পাবে 2m বাই এইচ কাট স্কোয়ার। এইখানে ডান দিকের ওয়েভ ফাংশনটাতে সাই টু একটা এক্সপোনেনশিয়াল ওয়েভ ফাংশন, সাম কনস্ট্যান্ট, ধরো ওটার কনস্ট্যান্ট এ বি বলেছি, এটা সি, এগুলো নর্মালাইজড করারও তোমার দরকার নেই। মাইনাস ধরো সে আলফা এক্স, আলফাটা কি এখানে, না আলফা সমান 2m, কে বেশি, ভি জিরো বেশি, ভি জিরো মাইনাস ই by h cut square. This can be proved. C is a constant, A is a constant, B is a constant. বেশ, যখনই এই জাতীয় প্রবলেমগুলো আমরা করি, আমরা একটা বাউন্ডারি কন্ডিশন ইউজ করি, যেটা তোমাকে এখনই সব ডিরাইভ করতে হবে না, মনে রাখবে যে সাই এখানে যেহেতু দুটোই ইনফিনিটি নয়, কোনোটাই নট ইনফিনিটি, তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সাই অ্যান্ড ডি সাই ডিএক্স বোথ আর কন্টিনিউয়াস, দুটোই কিন্তু কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো, বা ওই যেখানটাতে ওয়েলটা স্টেপটা রয়েছে।
এই কন্টিনিউয়াস কাকে বলে সেটা আশা করি তুমি জানো, সেটাতে সমস্যা হবে না। তাহলে স্টেপটা থেকে কি মনে রাখতে হবে? স্টেপটা থেকে মনে রাখতে হবে দুটো কেস। প্রথম কেসটা আমি আপাতত বলছি, ই লেস দেন ভি জিরো কেস, যেখানে রিফ্লেকশন কোফিসিয়েন্ট 1, মানে গোটাটাই রিফ্লেক্ট করে যাবে। ট্রান্সমিশন কোফিসিয়েন্ট 0, মানে ট্রান্সমিট করে ওয়েভটা যাবে না, তারপরে ওয়েভটা বেরোবে না। বাট দেয়ার ইজ স্টিল আ ভেরি ফাইনাইট প্রবাবিলিটি যে এই মালটা এইদিকে পাওয়া যাবে, কেননা ওয়েভ ফাংশনটা উইল নট বি জিরো অ্যাট ইনস্ট্যান্ট। ওয়েভ ফাংশনটা একটা হালকা এক্সপোনেনশিয়ালি এইভাবে হয়ে শূন্যের দিকে এগিয়ে যাবে, যেখানে আলফাটা হচ্ছে এইটা, আর এখানে এইদিকে রিফ্লেকশন, মানে দেয়ার ইজ এন ইনসিডেন্ট ওয়েভ, there will be a reflected wave। তো এটা আমি probability density প্লট করছি সাই স্কয়ার, তো এইভাবে লিখছি। তুমি দুটো ওয়েভ ফাংশনই থাকবে। আচ্ছা, এইটা এখানেই রাখি, এই কেসটা পরে কিছু ডিরাইভ করছি না, কিন্তু এটা দেখতে, তুমি যদি বলো ওয়েভ ফাংশনটা দেখতে কেমন হবে, সাই দেয়ার উইল বি অ্যান ইনসিডেন্ট ওয়েভ, there will be an reflected wave, ওয়েভের মতোই আঁকতে হবে। আচ্ছা, উল্টো দিয়ে এইরকম আঁকলেই তো হয়, শুধু ডিরেকশনটা, দেয়ার ইজ এ ইনসিডেন্ট ওয়েভ, দেয়ার ইজ এ রিফ্লেক্টেড ওয়েভ, এবং দেয়ার ইজ আ এক্সপোনেনশিয়াল ডিকে, এইরকম। তোমাকে এটাও মনে করিয়ে দিই যে যখন একটা ওয়েভ এই দিকে যায় ফ্রম লেফট টু রাইট, এইরকম কোয়েশ্চেন করে অনেক সময়, তখন কিন্তু ই টু দি পাওয়ার আই কে এক্স এই ফরম্যাট। কেন এরকম হয় এটার আর্গুমেন্ট দেওয়া যায়, আমি দিচ্ছি না, সব তোমাদের জানতে হবে এরকম নয়। রাইট টু লেফট যখন হবে, মানে যখন ওয়েভটা আমি আঁকছি এরকমই, কিন্তু ওয়েভটা যখন বাঁদিক থেকে ডান দিকে যাবে, তখন কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, এইটা মনে রাখবে। হ্যাঁ, বেশ, তাহলে হয়ে গেল, দুম করে ধাক্কা খেয়ে পালিয়ে এলে। এইবার একটা অন্য কেস, যে ওয়েভটা এনার্জি গ্রেটার দেন ভি জিরো, এনার্জি গ্রেটার দেন ভি জিরোর কেসটাতে এইরকম করে ওয়েভ ফাংশনটা আসছিল, এই জায়গাটা কিছু একটা ডিস্টরশন হয়ে আবার এইদিকে একই রকম চলে যায়, মানে একটা স্লাইট ডিস্টরশন হিয়ার, একদম প্লেন ওয়েভ, মানে একদম সুন্দর ওয়েভ এইদিকে ই টু দি পাওয়ার আই আলফা এক্স ডান দিকে, এই দুটোই থাকবে, ইনসিডেন্ট রিফ্লেক্টেড দুরকমই থাকবে, বোথ ডান দিক এবং বাঁ দিক দুরকমই থাকবে, আর এই দিকে শুধু ফ্রম লেফট টু রাইট থাকবে। এই জায়গাটায় একটা স্লাইট ডিস্টরশন হবে। কিরকম কি তার এক্সাক্ট ফর্মুলেশনটা তোমার জানার দরকার নেই, বাট ই গ্রেটার দেন ভি জিরো বললে এরকমই ব্যাপারটার ফরম্যাট। এটা আমি সাই আঁকার চেষ্টা করেছি এখানে। তুমি যদি বলো স্যার সাই স্টার সাইটা এঁকে দিন, তাহলে সেটা দুটো আঁকার কোনো মানে নেই। প্রবাবিলিটি সাই স্কোয়ার যদি আঁকতে হয়, এটা ইনসিডেন্টে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সাইজটা এইটা হয়ে যাবে কনস্ট্যান্ট। প্রবাবিলিটি এইটা নিয়ে একটা কোয়েশ্চেন মাঝে মাঝেই দেয়, যে প্রবাবিলিটি টু ফাইন্ড দ্য পার্টিকেল অ্যাট দ্য রাইট when E is greater than V0 কেস। E is greater than V0 মানে হচ্ছে তুমি ধরো একটা দেওয়াল টপকাতে চাইছো, সেই দেওয়ালটা টপকাবার মতো ক্ষমতা তোমার রয়েছে, মানে তুমি ধরো 5 ফুট জাম্প দিতে পারো, তোমার সামনে একটা 3 ফুট দেওয়াল, এই সিচুয়েশনটা কিন্তু এইটা, এই সিচুয়েশনটা কিন্তু তুমি 5 ফুট জাম্প দিতে পারো, তোমার সামনে একটা 10 ফুটের দেওয়াল। থিঙ্ক অ্যাবাউট 10 ফুটের দেওয়াল, এবং 10 ফুটের দেওয়ালটা যে একটা দেওয়াল শুধু নয়, 10 ফুট একদম টানা বেরিয়ে চলে গেছে। মানে তুমি যদি এই দুটো কেসকে ভিজুয়ালাইজ করতে চাও যে হোয়াট ইজ হ্যাপেনিং, এটা
কোয়ান্টাম মেকানিক্সকে বুঝতে গেলে প্রথম দিকেই করতে হয়, যে ধরো তুমি এরকম একটা মানুষ, তুমি যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, তোমার সামনে একটা এইরকম পাহাড়, পাহাড়টা সবসময় তুমি জাম্প দিতে পারো, তুমি ধরো 5 ফুট লাফাতে পারো, আর এখানে দেওয়ালটা আছে, দেওয়াল ঠিক নয়, পাহাড়, দেওয়াল বললে ব্যারিয়ারে চলে যাবে, পাহাড় 10 ফুট উঁচু এবং অনেক চওড়া। তাহলে তুমি দেখো, তুমি বুঝতেই পারছো যে তুমি কখনোই ওই পাহাড়ের উপরে উঠতে পারবে না, কারণ উঠতে গেলেই তুমি পাহাড় পেরিয়ে গেলে লাফিয়ে চলে যাবে, তুমি এখানে যাবে, ধাক্কা খেয়ে তুমি ফেরত আসবেই। এই সেম প্রবলেমটাই হচ্ছে এইটা, যে ইফ ইউ হ্যাভ আ পোটেনশিয়াল v0 এবং ইফ ইউ হ্যাভ এনার্জি e is less than v0, তুমি ধাক্কা খেয়ে পেরিয়ে আসবেই। r is 1, t is 0 হতেই হবে, বোথ ক্লাসিক্যালি অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্যালি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটাই কোয়ান্টাম মেকানিক্সে গল্প, যে তোমার পাওয়ার প্রবাবিলিটি উইল বি নট, যে পাওয়ার প্রবাবিলিটি এরকম দিয়ে খাপ করে শূন্য হয়ে যাবে, এরকম নয়, এরকম শূন্য হবে না। পাওয়ার কোয়ান্টাম মেকানিক্স যেহেতু এটা দ্য ব্রয় ওয়েভ, এরকম হয়ে যাবে। এটা সাই স্টারের প্লট। এদিকে একটা ছিল, তুমি ঘোরাফেরা করছিলে এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক, এখানটা এসে তুমি আর ওখানে পৌঁছাতে পারবে না, স্লাইড একটা প্রবাবিলিটিটা খুব এক্সপোনেনশিয়ালি সাট করে ডিকে করে যায়। স্যার কেন এরকম হবে? কোয়ান্টাম মেকানিক্স ইজ লাইক দিস, যে তুমি কখনোই নির্দিষ্ট করে 100% নিশ্চিত জানিয়া বলিতেছি সেটা বলতে পারো। সো দ্যার ইজ আ প্রবাবিলিস্টিক গেম, এবং এইটার দ্য ব্রয় ওয়েভলেন্থ যতটা, এর যতটা বিস্তার, অ্যাজ এ দ্য পার্টিকেল ইজ নট আ পার্টিকেল, দ্য পার্টিকেল ইজ এন ওয়েভ, তো এই ওয়েভের যতটুকু দ্য ব্রয় ওয়েভলেন্থ তার বিস্তার অনুযায়ী সামান্য একটুখানি পাওয়া যাবে। এখান থেকে ম্যাথমেটিক্সটা বা অঙ্কটা এইটুকু জানলেই হবে, যে বাঁ দিকটা রিজিয়ন 1, তোমার এই দিকটা পাহাড়ের এপাশটায় ঘোরাফেরা, ডান দিকটা রিজিয়ন 2, বাঁ দিকটা ওয়েভ ফাংশন লুক লাইক দিস, এখানে কে এর ভ্যালুটা এইরকম, এখানে একটা স্লাইট ডিস্টরশন আমিও করেছি, এটাকে একটা ব্যাস, যেখানে কে এর ভ্যালুটা এটা, ডান দিকে এরকম একটা ওয়েভ ফাংশন যেটা আলফার ভ্যালুটা এটা, এই ওয়েভ ফাংশনটা দেখো ই টু দি পাওয়ার মাইনাস আলফা, এরকম কে করবে। আর এদের ইয়ে দুটো আমি বলে দিয়েছি, লেফট টু রাইটের দেখতে কেমন, রাইট টু লেফট দেখতে কেমন, এখানে দুটোই থাকবে বোথ, আর ডান দিকে শুধু এইটা থাকবে, সেটা তো আমি এখানেই বলে দিয়েছি, ফলে আর নতুন করে বলার কিছু নেই। এই প্রবলেমটা উইল বি ইন্টারেস্টিং মোর, যে এখানে তোমার কাছে তুমি একই একই সমস্যা, কিন্তু তোমার ব্যারিয়ার হাইট এটা কমে গেছে, যে তোমার পাহাড়ই আছে, দেওয়াল নয়, পাহাড় 3 ফুট উঁচু, আর তুমি 5 ফুট, তুমি অ্যাজ ইউজুয়াল 5 ফুট লাফাতে পারো। সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো, তুমি যদি চাও তুমি পাহাড়ে উঠে পড়তে পারো, তুমি যদি চাও তুমি ফেরতও চলে আসতে পারো। সো দেয়ার উইল বি আ প্রবাবিলিটি যে তুমি বোথ ক্যান বি হিয়ার অ্যান্ড দেয়ার। তো এইটাই এখানে তুমি যদি পোটেনশিয়ালের ভাষায় প্রবলেমটাকে লিখতে চাও, দেখাতে চাও, সো পোটেনশিয়াল এখানে v0 পোটেনশিয়াল, এখানে 0 পোটেনশিয়াল, এবং তোমার এনার্জিটা কিন্তু এটার থেকে বেশি। তুমি বুঝতেই পারছো ওয়েভ ফাংশনটা বা প্রবাবিলিটিটা কেমন দেখতে হবে এখানে, সেটা নিশ্চয়ই বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না, যে তুমি সাইজ পাওয়ার প্রবাবিলিটি এদিকেও আছে, এদিকেও থাকবে, একটু কম থাকবে, there will be some distortion here. It's a very normal, যে তুমি ওখানটায় ধাক্কা খাচ্ছ, উল্টে পড়ে গেলে, তোমার পায়ে একটু চোট লাগলো, তুমি একটুখানি দাঁড়ালে,
kind of some distortion, but otherwise it will be smooth. তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এইখানে একাধটা এক্সপ্রেশন মনে রাখতে পারলে ভালো, মনে রাখতে পারলে ভালো। তো যাই হোক, আচ্ছা এখানে আমি একটা জিনিস ভুল করছি, সাইজ এটা 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 ওয়েভ ফাংশনটা এরকম, বাট দ্য প্রবাবিলিটি সাইজ স্কোয়ার উইল বি আ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কেন স্যার বাঁদিকে এইদিকে কনস্ট্যান্ট? যখন তুমি স্টেপের উপরে উঠে যাচ্ছ, তুমি আর বাঁদিকে ফেরত আসবে না, নিচে নামবে না, সেটা ধরে নেওয়া হচ্ছে। তো যাই হোক, ওয়েভ ফাংশনটা বাঁদিকে দেখতে এই টু দি পাওয়ার আই কে এক্স, কে এর ভ্যালু আলফার ভ্যালু সবই সমান, মানে ওই যেমন বলেছিলাম তেমনি। আর সাই টু হচ্ছে সাম কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার আই আলফা এক্স, আলফা সমান 2m। এখানে কিন্তু এটা ইটা বেশি, ই মাইনাস ভি জিরো বাই এইচ কাট স্কোয়ার। এখানে সাই টু সাই স্টার সাই করতে গেলে এইটা একটা কনস্ট্যান্ট পাওয়া যায়, এটার পিছনে কিছু চিন্তা ভাবনা করা যায়, বাট ফরগেট অ্যাবাউট ইট। ই গ্রেটার দেন ভি জিরোর সিস্টেমে একটু ডিস্টরশন, সাই স্টারটা কনস্ট্যান্ট, সাই লুকস লাইক দিস। এই সমস্যাটাতে একটা রিফ্লেকশন কোফিশিয়েন্ট এবং একটা ট্রান্সমিশন কোফিশিয়েন্ট, তার এক্সপ্রেশনটা মনে রাখতে পারলে ভালো। হ্যাঁ, মনে রাখাটা খুব সহজ। কিভাবে বলবো, ওই যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে ওয়েভের রিফ্লেকশন অ্যান্ড ট্রান্সমিশন একটা ডাইইলেকট্রিক সারফেস, সেটা যদি তোমার কোনো ধারণা থেকে থাকে, তাহলে যখন ই গ্রেটার দেন ভি জিরো তার যে এক্সপ্রেশনটা সেটা দেখতে ওই রকমই লাগে। এবার আমি কে ওয়ান কে টু এটা ই মাইনাস ভি জিরো, হ্যাঁ আলফা লিখেছি, ইট ডাজ নট ম্যাটার, কে মাইনাস আলফা কে প্লাস আলফা এই করে লেখা যায়। রিফ্লেকশন কোফিশিয়েন্ট k minus alpha k plus alpha whole square. Doesn't it look like same? এটার প্রুফ স্যার, প্রুফ তুমি করতে পারবে, কোনো সমস্যা না। আর কিন্তু তোমার এসএসসির জন্য করার দরকার 4k আলফা বাই কে প্লাস আলফা, এখানে হোল স্কোয়ারটা কে প্লাস আলফার নিচে, এবং আর প্লাস টি সমান 1 হবে, সেটা কোনো সমস্যা না। কে আর আলফার মানগুলো, আলফা কি আর কে কি, কে কিছু না, শুধু এনার্জি। তো যাই হোক, এই তো ব্যাপার। কে এর ভ্যালু লিখে দিয়েছি, আলফার ভ্যালু লিখে দিয়েছি। এখানে প্লটটা তুমি সাই স্টারে করেছো, উপরের দিকে এই দিকটায়, এখানে অবশ্য কিজিবিজি হয়ে যাবে, এইদিকে সাই স্কয়ার, এইদিকে এক্স। বেশ, এখান থেকে নিউমেরিক্যাল একটা আধটা দিলেও দিতে পারে, কোনো না কোনো ভাবে তোমাকে আলফা পালফা এসব বলে টলে দিল, কে বলে দিল, দিয়ে বললো রিফ্লেকশন কোফিশিয়েন্ট আর ট্রান্সমিশন কোফিশিয়েন্ট বের করো। পসিবল, বাট আনলাইকলি। এত মাথা খাটাবে না, এত মাথা খাটানো কথা নয়। তবুও যদি মাথা খাটাবার লোক সত্যিই সেখানে এক্সিস্ট করে থাকে, তাদের জন্য তুমি ফর্মুলাটা অন্তত মনে রাখো, এবং ওই আর কি একটুখানি কি বলবো, ধরো ইলেকট্রন ভোল্ট আকারে তোমাকে দিয়ে দিল যে একটা ইলেকট্রনের স্রোত রয়েছে, যার এনার্জি হচ্ছে সে 0.04 ইভি বা ধরো 4 ইভি, আর ব্যারিয়ার হাইটটা ধরো 3 ইভি, এরকম বলে দিতে পারে। ইভি টিভি থাকলে একটু অত তোমার একটু অত চিন্তা করার দরকার নেই, এগুলো এনার্জির, ইলেকট্রনটার
এগুলোর মধ্যে দেখবে যে কে এর মধ্যে এর এনার্জি আছে, 2m/h² আছে, ওর 2m/h² সব জায়গায় কেটে যাবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এগুলো বের করার দরকার নেই। ধরো এইরকম ছোট অঙ্ক যে ইলেকট্রনের স্রোত, ইলেকট্রন বিম উইথ KE, মানে ম্যাক্সিমাম দিলে এই অবধি অঙ্ক দিতে পারে। ইলেকট্রনের বিমের কে না কে এনার্জিটাই টোটাল এনার্জি, ওর তো আর কোনো পোটেনশিয়াল নেই। ইভি ইনসিডেন্ট অন পোটেনশিয়াল স্টেপ, পোটেনশিয়াল স্টেপও যা পরীক্ষায় তোমাকে অন্য জিনিসও, এটাকে অন্যভাবেও বলতে পারে যে পোটেনশিয়াল ব্যারিয়ার উইথ ইনফাইনাইট উইথ, ইনফাইনাইট চওড়া পোটেনশিয়াল ব্যারিয়ার মানেই পোটেনশিয়াল স্টেপ, ব্যারিয়ার অফ ইনফাইনাইট উইথ, এটা বলতে পারে। অন পোটেনশিয়াল স্টেপ অফ হাইট, স্টেপও যা, ব্যারিয়ার অফ ইনফাইনাইট উইথও তাই, অফ হাইট ইকুয়ালস টু 3eV। আলফাটাকে একটু নিচে নামিয়ে দিই, এখানে কোথাও জায়গা হবে, এখানটাই জায়গা, বা সাইন বাঁদিকে সরিয়ে দিই, আলফাটাকে এখানে জায়গা। বেশ, ফাইন্ড দ্য ফ্র্যাকশন of reflected and transmitted electron. Just জ্ঞানমূলক প্রশ্ন, transmitted electrons, রিফ্লেকশন কোফিশিয়েন্ট মানে কি না, কতটা ফ্র্যাকশন অফ ইলেকট্রন মানে পার্টিকেল বাঁ দিকে চলে যাওয়ার প্রবাবিলিটি, ট্রান্সমিশন ডান দিকে চলে যাওয়ার প্রবাবিলিটি, মানে কতটা ফ্র্যাকশন অফ ইলেকট্রন বাঁ দিকে ডিফ্লেক্ট হয়ে চলে যাবে, কতটা ফ্র্যাকশন অফ ইলেকট্রন ডান দিকে ট্রান্সমিটেড হয়ে চলে যাবে। তো এটা তুমি বের করতেই পারবে এই ফর্মুলা। স্যার এনার্জি বলে দিয়েছে ইলেকট্রনের, ওর ব্যারিয়ার বলে দিয়েছে, ওই m/h² কেটে যাবে। m/h² গুলো নিয়ে তোমার ভাবনার কিছু নেই, বাকিটা তুমি করার চেষ্টা করো। খুব একটা কঠিন কিছু নয়। হ্যাঁ, বেশ, যাই হোক, এরপরে হচ্ছে ব্যারিয়ার। ব্যারিয়ারে আরো কম জিনিস, ওই আর কি, ওই যতটুকু তুমি পারবে মনে রাখবে। স্টেপের গল্প এখানেই, ব্যারিয়ার করলে তো অনেক বড়, কিন্তু ব্যারিয়ারে হচ্ছে স্টেপটা শেষ হয়ে যাচ্ছে। এরও দুটো কেস, এক হচ্ছে এনার্জি গ্রেটার দেন V0, এই V0 হচ্ছে মাথাটা, আর এটা হচ্ছে জিরোটা। আর এরও হচ্ছে আর একটা কেস যে এনার্জি লেস দেন V0। বেশ, এনার্জি যখন গ্রেটার দেন V0, তুমি আগে সিস্টেমটা বোঝো। তাহলে এই দিকে এরকম একটা ওয়েভ ফাংশনের এখানটা একটু ডিস্টরশন হবে, ছোটখাটো জায়গাটা। তুমি যদি সাইজ ভাবো যে প্রবাবিলিটি, তো সো দ্যার উইল বি এক্সপোনেনশিয়ালিটি, না এক্সপোনেনশিয়াল বলার দরকার নেই, এইখানটা একটা ভালো যে আঁকতে পাচ্ছি সেরকম নয়, there will be a distortion kind of, দিয়ে এইটা আবার চলে, এই জায়গাটায় একটা ডিস্টরশন হবে। সাইজ স্কোয়ারের কথা যদি বলি, ডান দিকে কনস্ট্যান্টও হয়ে যেতে পারে, তো সো সেটা পরের কথা। সাইগুলো মোটামুটি কাইন্ড অফ, এইখানে যদি সাইয়ের কথা ভাবো তুমি, এই সাইটা এরকম 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 এলো, এখানটা এক্সপোনেনশিয়ালি বেরিয়ে গেল, আবার এরকম এরকম এরকম, একটু অ্যাম্পলিটিউডটা কমে যাবে স্বাভাবিক। তো দ্যাট সাই লুকস লাইক দিস, দ্যাট সাই লুক লাইক দিস। বুঝতেই পারছো, ভিতরটাতে এটা একটু ডিস্টর্টেড হবে, এর ভিতরেও এই কিছু ডিস্টর্টেড হবে না, ভিতরটা এক্সপোনেনশিয়াল হয়ে যাবে, বেরিয়ে চলে যাবে। এইরকম দেখতে হবে, খুব বেশি কিছু এখানে মনে রাখার দরকার নেই।
মানে ব্যারিয়ার প্রবলেমের কোনো জেনারেল সলিউশন তোমাদের অ্যাবসলিউটলি পড়ার দরকার নেই। ব্যারিয়ার বলে একটা জিনিস হয়, এইটুকুই। দু রকমের কেস হয়। ওয়েব ফাংশনগুলো দেখতে কেমন হয় সেটা তুমি মনে রাখতে পারো। শুধু ওই ট্রান্সমিশন প্রবাবিলিটিটা দিয়ে একটা অঙ্ক কখনো সখনো দেয়, সেটা পসিবল। তো যাই হোক, তুমি প্রবাবিলিটি ডেন্সিটিগুলো একটু খেয়াল রাখলেই বুঝতে পারবে যে প্রবাবিলিটি ডেন্সিটি সাইজ, মানে সরি সাইজটা ডান দিকে গেলে কনস্ট্যান্ট, সেটা সমস্যা না। তুমি আর একটা জিনিস মনে রাখবে যে ওয়েভ ফাংশনগুলো এবং তাদের ডেরিভেটিভগুলো সবাই এখানটাতেও কন্টিনিউয়াস, এখানটাতেও কন্টিনিউয়াস, মানে তাদের কোনো চেঞ্জ হয় না। কিন্তু কোনো বড় ক্যালকুলেশন করার দরকার নেই। ওয়েব ফাংশনগুলো দেখতে কেমন হয় স্যার, সে বলতে কতক্ষণ। ই লেস দেন ভি জিরোর কেসটা যদি তুমি প্রথমে বিচার করো, যেটা বেশি 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 বিচার করা হয়, এখানে সাইটা দেখতে এই টু দি পাওয়া আই কে এক্সও আছে, প্লাস বি টু দি পাওয়া মাইনাস আই কে এক্সও রয়েছে, তিনটে অঞ্চল ওর। হ্যাঁ, তাহলে এবারে ডান দিক এই মাঝের অঞ্চলটা ই লেস দেন বি জিরো, তাহলে এটা অঞ্চল 1, অঞ্চল 2, অঞ্চল 3, সাই 1 বলতে পারো। সাই 2টাও দেখতে, না সাই 2টাই দেখতে অন্যরকম, সি টু দি পাওয়া আলফা এক্স প্লাস ডি টু দি পাওয়া মাইনাস আলফা এক্স, এখানে আলফা সমান 2m ই মাইনাস সাই 3 সাম ই টু দি পাওয়া আই কে। কিন্তু কোনো কোনো রিফ্লেক্টেড, মানে কোনো ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স থাকবে না, কারণ এখানে বেরিয়ে গেলে ও ডান দিকে বেরিয়ে চলেই যাবে, ইট উইল কন্টিনিউ। সো কোনো কোনো এরকম দুটো, এই যেমন এখানে আসছে আবার ধাক্কা খেয়ে ফেরত চলে যাচ্ছে, এটাকে ধাক্কা খাওয়ার কিছু নেই। এটাও একই গল্প যে তুমি 5 ফুট হাইটের জিনিস, তুমি 5 ফুট লাফাতে পারো, দেওয়ালটা অনেকটা উঁচু। So, যদি তুমি দেওয়াল টপকে যাও তাহলে আর ফেরত আসবে না। এইটুকু জানলেই হবে। এর ট্রান্সমিশন কোফিশিয়েন্টের ফর্মুলাটা মনে রাখতে পারলে ভালো। এইটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি যে ট্রান্সমিশন কোফিশিয়েন্টের ভ্যালু কত, একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাওয়া যায় 16 এরকম। হাইটের ব্যারিয়ারের উইথটা যদি থাকে এ, আমি কপি করে নেব, যন্ত্রণা। অ্যাপ্রক্সিমেট এই আলফা সমান এর উইথটা হচ্ছে 0 থেকে এ অবধি। তো এইটা ট্রান্সমিশন প্রবাবিলিটি, এইটা থেকে মনে রাখতে পারো। অঙ্ক কখনো সখনো দিতে পারে, খুব রেয়ার কেস, খুব রেয়ার কেস, যদি দেয় কখন। বেশ, আর হচ্ছে ই যদি গ্রেটার দেন ভি জিরো হয় তো বুঝতেই পারছো তুমি অনেক লম্বা লোক, তোমার সামনে এরকম একটা, তুমি টপকে যেতে পারো সেরকম একটা ব্যারিয়ার রয়েছে। তো তুমি পালিয়েও আসতে পারো পায়ে হোঁচট হোঁচট খেয়ে, টপকেও যেতে পারো। এখানের কিছু এক্সপ্রেশন অ্যাজ সাচ মনে রাখার কিছু নেই। জিনিসটা মাঝখানটাতে একটু ডিস্টরশন হবে, বেরিয়ে চলে আসবে রিজিয়ন, সরি দিস ইজ রিজিয়ন 1, রিজিয়ন 2, রিজিয়ন 3। ওয়েব ফাংশনগুলো দেখতে কেমন, রিজিয়ন 1টা একই রকম, এই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স। ওটা যখন যেহেতু উপরে চলে যেতে পারে তাহলে এটাও আই আলফা এক্স মাইনাস আই আলফা এক্স আর সাই 3 সমান সাম কনস্ট্যান্ট।
কে এক্সি, রিফ্লেক্টেড নেই, ডান দিকে আর ফেরত আসবে না। এবং এখানে আলফা মানে এই কেসটার জন্য যে বেশি মাইনাস ভি জিরো বাই স্কয়ার স্কয়ার। আগের পাতায় আমি কিছু ভুল লিখেছিলাম, হ্যাঁ এর ইটা তো কম, সো আই আই ডিড আ মিস্টেক। ভি জিরো মাইনাস আলফার ডেফিনিশনটা দুটো জায়গায় বদলে যায়। এখানেও কোথাও একটা তাড়াহুড়োর মাথায় ভুল লিখে দিয়েছি। এটা তো ই গ্রেটার দেন ভি জিরো কেস, দেন ইটস ফাইন, কোনো কোনো সমস্যা নেই। ই যখন লেস দেন ভি জিরো কেস তখন ভি জিরো মাইনাস ই, ঠিকই লিখেছি, কোনো নো ইস্যুস। আর কিছু মনে রাখতে, এসব মনে রাখতে হবে, ওই ফাংশনগুলো দেখতে এরকমই হয়, এরকম আছে এখানে এরকম এরকম এরকম, এখানটায় এরকম এরকম, আবার এরকম এরকম, মানে সামান্য ডিস্টরশন এখানটায় হতে পারে, আদারওয়াইজ ইটস গো ভেরি স্মুথ বাঁদিকেও এবং ডান দিকে। যাই হোক, এই হচ্ছে স্টেপস অ্যান্ড ব্যারিয়ারের গল্প, এর থেকে বেশি কিছু মনে রাখার কোনো দরকার নেই। ফাইনাইট পোটেনশিয়াল ওয়েলটা আমি ইচ্ছে করেই পড়ালাম না, ফাইনাইট পোটেনশিয়াল ওয়েল দেখাও নেই সিলেবাসে, কাটিয়ে দাও। কোয়ান্টাম মেকানিক্সের মোর ইম্পর্টেন্ট তোমাদের জন্য, চাকরিতে পরীক্ষা দিচ্ছ, কলেজের চাকরির জন্য ন, মোস্ট ইম্পর্টেন্ট আগের ক্লাস অব্দি কিউএম ওয়ান এবং কিউএম টু। এই আজকের কিউএম থ্রিটা থেকে খুব বেশি প্রশ্ন আমি এক্সপেক্ট করছি না, তাহলে একটু করে রাখো। তো যাই হোক, হারমোনিক অসিলেটর সিএসআই নেট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। জাস্ট এনার্জি এক্সপ্রেশন এবং ইয়েটা কেমন দেখতে, ওয়েভ ফাংশনটা কেমন দেখতে, হারমোনিক অসিলেটর ওয়ান ডিমেনশনে, তার পোটেনশিয়ালটা এরকম দেখতে, শেপটা নেবে না নেয়। তো যাই হোক, ভি ইকুয়ালস টু হাফ অফ কে এক্স স্কোয়ার, এবং সেটাকে হাফ অফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম। বেশ, এটা হচ্ছে ভি। এটা হচ্ছে ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স, আর এইটা এক্স। বেশ, তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা দেখতে প্রুভ করছি না, তোমার ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। ডেল স্কোয়ার সাই ডেল এক্স স্কোয়ার প্লাস হাফ অফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার সাই ইকুয়ালস টু ই সাই। তুমি প্রুফ করতে পারো, ইউ ক্যান প্রুফ ইন মেনি ওয়েজ, শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে ডিরেক্ট সলভ করে, বা অন্য আর একটা উপায় আছে এ আর এ ড্যাগার অপারেটর ব্যবহার করে, কোনো না কোনোভাবে ইউ ক্যান প্রুফ, উই ক্যান প্রুফ, উই ক্যান প্রুফ যে এর গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন যে সাই জিরো, এর ওয়েভ ফাংশন এম ওমেগা বাই পাই এইচ কাট, আশা করি আমি ভুল লিখছি না, একের চার ই টু দি পাওয়ার মাইনাস এম ওমেগা বাই টু এইচ কাট এক্স স্কোয়ার। তবে একবার বই দেখে নিতে ক্ষতি নেই, আমি একবার চাট করে স্যাট করে বইটা দেখে ফেলবো। চট করে খুঁজে তো পাবো না, তোমার যখন যা দরকার হবে তখন তুমি তাহা খুঁজে পাবে না। কই, হ্যাঁ, এম ওমেগা বাই পাই এইচ কাট একের চার ই টু দি মাইনাস এম ওমেগা বাই টু এইচ কাট এক্স স্কোয়ার। বেশ ভালো কথা। এর স্যার এনার্জি, এর হারমোনিক অসিলেটরের এনার্জিটাই বেশি ইম্পর্টেন্ট, যে এনার্জিগুলো দেখতে কেমন হয়, এনার্জিগুলো দেখতে কেমন হয়, এনার্জিগুলো ইকুয়ালি সেপারেটেড, হ্যাঁ এনার্জিগুলো ইকুয়ালি সেপারেটেড। তো যাই হোক, মানে হচ্ছে এনার্জি লেভেলগুলো, এটাও আমরা প্রুফ করতে পারবো এন প্লাস হাফ এইচ কাট ওমেগা। ওমেগাটা কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কে সঙ্গে এম ওমেগার কি সম্পর্ক, কে সমান এম ওমেগা স্কোয়ার। যে কোনো হারমোনিক অসিলেশনেই আমরা এই ফান্ডাটা ইউজ করি, মানে হারমোনিক অসিলেটর এনার্জি লেভেলগুলো দেখতে কেমন, হাফ অফ এইচ কাট ওমেগা, এর কিন্তু এনটা জিরো থেকে শুরু হতে পারে, জিরোইথ লেভেল এনার্জি এরকম। কেন স্যার ওটা ইনফাইনাইট অসিলেটর এন সমান ওয়ান থেকে শুরু হলো, চলো ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েভ, আর এটা এন সমান জিরো থেকে শুরু হলো,
এগুলো আমি তোমার চিন্তার উপরে ছেড়ে দিচ্ছি। এরকম এরকম করে এগোতে থাকবে। মানে এনার্জিগুলোকে তুমি যদি ড্র করো, এরকম এরকম ইকুয়ালি সেপারেটেড এনার্জি দেবে। সেটা কোনো সমস্যা না। তাহলে সাই জিরো এর একটা ওয়েভ ফাংশনটা দেখতে তাহলে ইনিশিয়ালি এরকম উইথ ই জিরো সমান হাফ অফ এইচ কাট ওমেগা। স্যার এর একটা সাই ওয়ান আছে, এর একটা ই ওয়ান আছে। অফকোর্স এটা যদি গ্রাউন্ড স্টেট হয়, এর ফার্স্ট এক্সাইটেড স্টেট আছে, সেগুলোর এনার্জিগুলো দেখতে কেমন, সেগুলো এইসব কেমন, সেগুলো তুমি, এটা কঠিন কিছু নয়, মান করা যায়। এর একটা ছবি দেখতে পেলে, হ্যাঁ, দুটোই ছবি এঁকে দিচ্ছি। খুব বেশি জটিল ম্যাথমেটিক্স তোমাকে জানতে হবে না। এইরকম, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট হারমোনিক অসিলেটর, ফার্স্ট এক্সাইটেড স্টেট হারমোনিক অসিলেটর। n সমান 0 এর জন্য এটা, n সমান 1 এর জন্য এটা, n সমান 2 এর জন্য এটা, n সমান 3 এর জন্য। স্যার বাঁ দিকে ওয়েভ ফাংশনগুলো আছে, ডান দিকে কি আছে? ডান দিকে আছে প্রবাবিলিটি ডেন্সিটি, মানে সাই স্টার সাইগুলো নেগেটিভে নামবে না, বুঝতেই পারছো, এরকম এরকম হবে। তো যাই হোক, সাই ওয়ানটা কেমন দেখতে স্যার? সাই ওয়ানটা দেখতে সাম কনস্ট্যান্ট, ওই আর কি। সবসময় যে তোমার এক্সাক্ট এক্সপ্রেশন গুলো দরকার হয় সেরকম নয়। সাই ওয়ানটা দেখতে একটা বাইরে একটা এক্স আসবে, তো কিছু নয়, ওই একই জিনিস। দাঁড়াও, কোথায় একটা লেখা ছিল, কোথায় একটা যেন, হ্যাঁ, সাম কনস্ট্যান্ট, এটাও সাম কনস্ট্যান্ট। আমি নর্মালাইজ করছি না। এক্স ইন্টু এম ওমেগা বাই টু এইচ ক্যাট আবার এক্স স্কোয়ার, সাম কনস্ট্যান্ট, এটা এক্স গুণ হয়ে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস এম ওমেগা বাই টু এইচ কাট ইন্টু এক্স স্কোয়ার। এর ই ওয়ান হচ্ছে 3/2 এইচ কাট ওমেগা। এবারে তেমনি সাই টুটা কিরকম দেখতে স্যার? এক্সাক্ট অ্যানালিটিক্যালটা জানার দরকার নেই। এনার্জিগুলো 3/2 এইচ কাট ওমেগা, তারপরে 5/2 হবে, 7/2 হবে। হারমোনিক অসিলেটর কোয়েশ্চেন আসতে পেলেও এইটুকুর মধ্যেই ঘুরে ফিরে কিছু একটা জিজ্ঞেস করবে। আর বেসিক কোয়ান্টাম মেকানিক্সের যে অ্যাপ্লিকেশন, মানে বেসিক কোয়ান্টাম মেকানিক্সের যে সূত্রগুলো, মানে স্ট্রাকচারগুলো, যেটা আমি আগের ক্লাসে একটা ক্লাসেই পুরোটা আলোচনা করা কখনোই সম্ভব নয়, সামান্য যতটুকু আলোচনা করতে পেরেছি সেইটার অ্যাপ্লিকেশন খানিকটা হারমোনিক অসিলেটর দিয়ে জিজ্ঞেস করতেও করতে পারে। এই দুটো স্টেট হারমোনিক অসিলেটর ছিল, এই স্টেট এখান থেকে ওখানে চলে যাবো, মানে ওই আর কি। মানে যেগুলো আমি ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল দিয়ে তোমাকে করাচ্ছিলাম, মেজারমেন্ট, এক্সপেকটেশন ভ্যালু অফ এনার্জি, তেমনি অঙ্ক এখানেও দিতে পারে, তো কোনো সমস্যা না। ধরো তোমাকে বললো যে টেস্টেও দেবো যে আ স্টেট হারমোনিক অসিলেটর হ্যাভ স্টেট, ধরো সাই সমান, আমি বললাম যে 1/4 সাই ওয়ান, সাই জিরোটা বললাম না, 3/4 সাই থ্রি। হোয়াট ইজ এক্সপেকটেশন ভ্যালু অফ এনার্জি? এইরকম কোয়েশ্চেন তোমাকে দিতে পারে। তুমি জানো যে এনার্জি এক্সপেকটেশন ভ্যালু, আগে সকালের ক্লাসটাতেই বলেছি, আরো ভালো করে বুঝিয়ে দিয়েছি যে এইটার যে কোফিশিয়েন্ট, তার যে এনার্জি, এইটা মানে কোফিশিয়েন্টের স্কোয়ার আর কি, ওইটার যা কোফিশিয়েন্ট তার স্কোয়ার, তার এনার্জি। ই ওয়ানের এনার্জি কত? 3/2, তোমাকে ওটা জানতে হবে। আর এটার এনার্জি কত? এটা ই3, ই0 সমান হাফ অফ এইচ কাট ওমেগা, ই1 সমান 3/2, এক ঘর করে করে বাড়ে এইচ কাট ওমেগা, ই2 সমান 5/2 এইচ কাট ওমেগা, ই3 সমান 7/2 এইচ কাট ওমেগা। তো এখানে হচ্ছে ই3 যেহেতু 7/2 এইচ কাট ওমেগা, এইটুকু সামান্য করতে পারতেই হবে, লাইক দিস। এইরকম মানে কোয়ান্টাম মেকানিক্সের বেসিক পস্টুলেট, মেজারমেন্ট,
অ্যাভারেজ ভ্যালু অফ এনার্জি এই সবের যে আইডিয়াটা, সেটা ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল দিয়েও যেমন তোমাকে আমি দেখিয়েছি, তেমনি হারমোনিক অসিলেটর দিয়েও তোমাকে দেখানো সম্ভব, মানে তোমাকে করতে দেওয়া সম্ভব। হ্যাঁ, এইটুকু দয়া করে খেয়াল রাখ। ওগুলো স্যার যেরকম করাচ্ছিলাম সেগুলো এরকম হারমোনিক অসিলেটর দিয়েও জাস্ট এনার্জি ভ্যালুটা তুমি জানো, আর বেসিক ওই এক্সপেকটেশন ভ্যালু কাকে বলে এই এই ফর্মটা তুমি জানো। বেশ, তো আজকে সকালের ক্লাস যদি তুমি করে থাকো, আজকে বিকেলের ওই রাত্রের ক্লাসও তুমি করে নাও, তাহলেই তুমি ডান, তোমার আর কোনো সমস্যা নেই। এবারে তুমি নিশ্চিন্তে টেস্টটা অ্যাটেম্প করে ফেলতে পারো। আজকের মতো এইটুকুই। আমি যেটা রবিবারের মধ্যে কমপ্লিট করার কথা ছিল সেটা আমার শারীরিক অসুস্থতা ইত্যাদির কারণে বুধবার অবধি হয়ে গেল, কিন্তু পরের সপ্তাহটার ব্যাপারটা আমি চেষ্টা করব যেটা যেন বুধবার অবধি না হয়, একটু কম টাইমের মধ্যে। লেটস সি, কথা দিতে পারছি না, কিন্তু আমি রোববারের মধ্যে কমপ্লিট, আগে যেমন আগে দুটো সপ্তাহে যেন আমি শনিবার রাত্রেই টেস্ট পাঠিয়ে দিয়েছিলাম, সেটা হয়তো পারবো না, কিন্তু অন্তত যাতে রবিবার রাত্রের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি আগামী সপ্তাহের ব্যাপারটা আমি চেষ্টা করব। উইল সি না। ঠিক আছে, চলো আপাতত এটা এখানেই শেষ করা যাক। আমার মুন্ডুটা একটু বেশি উঁচু হয়ে গেছে। ঠিক আছে, 3-4 লিখেছি আর 7-2 এইচ কার্ট ওমেগা লিখেছি। আমি যখন তোমাদেরকে পড়াচ্ছি তখন তো আমি রেকর্ডিংটা দেখছি না, মানে আমি দেখছি আমার শুধু স্ক্রিন, মানে ইয়েটা, পাওয়ার পয়েন্টটা। এখন আমি পাওয়ার পয়েন্টটা সেরে এসে আমার ওই রেকর্ডিং এর সফটওয়্যারটা খুললাম, দিয়ে দেখলাম আচ্ছা আমার মাথাটায় লাস্টে একটু ঢাকা পড়ে সরিয়ে দিন। ঠিক আছে, চলো, কোয়ান্টাম মেকানিক্স মোটামুটি প্রথম সপ্তাহের কোয়ান্টাম মেকানিক্স শেষ।